গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। এটা হচ্ছে শনিবার দিন সকাল, শনিবারের মিনি ব্লগ অ্যাকচুয়ালি। তো শনিবার দিন সকালবেলা সেজেগুজে আমরা কোথায় যেতে পারি? এনি গেস? ঠিক ধরেছ, সেটা হচ্ছে আমরা যাচ্ছি বাজারে। এই শনিবার দিনটাই আমরা পাই বাজার যাওয়ার জন্য, তার কারণ শনিবার দিন বিকেলে প্রতিমার থেকে গিটার ক্লাস, ওই জন্য শনিবার কোনো বেরোনোর সেরকম প্ল্যান থাকে না। তো সেই জন্য আমরা এই দিনটাতেই বাজার করি আর রোববার দিন নিজেদের জন্য একটু টাইম বার করার চেষ্টা করি। ইটস নিডেড। আচ্ছা, ওই যে আমার পেছনে যে চেয়ারটা আছে ওর মধ্যে অসংখ্য জামাকাপড় সেই লোড করা রয়েছে, ওটা দেখে কিছু মনে করো না, কারণ ওগুলো সব কাঁচা কিন্তু গোছানো হয়নি। আর আমি যে জামাটা পরে রয়েছি না, এটা আমার ক্লাস 9-10 এর জামা। এটা একটা হিস্ট্রি আছে, আমার সেবার পায়ে লিগামেন্টে চোট ছিল, তার মধ্যে পড়েছিল একটা বিয়ে বাড়ি। এবার তখন পায়ে হয়েছিল প্লাস্টার, তো সেই জন্য আমাকে এই জামাটা কিনতে হয়েছিল, কারণ পালাজো ছাড়া তখন কিছু পরতে পারছিলাম না। তো সেই হিসাবে এই জামাটা কেনা, এটা একটা এই হিস্ট্রি রয়েছে, তাই একটু শেয়ার করলাম, ইচ্ছা হলো। আর সকাল থেকে অনেকক্ষণ আমাদের ওয়েদার টাইম দিয়েছে, কিন্তু আমরা বেরোইনি। তারপর যখন ওয়েদার ফেড আপ হয়ে বৃষ্টিটা নেমে গেছে, তখন আমাদের মনে হয়েছে যে আমরা বেরোবো। তারপরেও আমরা দোষ দেবো কি না, আমাদের দেখলেই বৃষ্টি হয়। তো আর কি করা যাবে, বৃষ্টি থামার জন্য একটু ওয়েট করা যাক, কারণ এই যে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, বেরোলে সম্পূর্ণই ভিজে যাব। তা বৃষ্টি যখন আমাকে সুযোগটা করেই দিয়েছে, সকালবেলা বিছানাটা গুছিয়েই বেরোই, মানে বিছানা না গুছিয়ে বেরোনোর প্ল্যান ছিল, দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। তা বৃষ্টি আমাদের সুযোগ করে দিয়েছে, বিছানা গুছিয়ে বেরোচ্ছি, না হলে সারাদিন আর বিছানা গোছানো হয় না, সেই দুপুর অব্দি পড়ে থাকে। না, মাঝে মধ্যে অবশ্য প্রতিম গুছিয়ে দেয়, মাঝে মধ্যে না, যেই দিনই বিছানা পড়ে থাকে সেই দিনই বিছানাটা প্রতিমই গোছায়। আচ্ছা, তোমাদের আগের দিন বলেছিলাম না আমার দিদার শরীর খারাপ, তো দিদার শরীর সম্বন্ধে আপাতত আপডেট দিয়ে দিই। দিদা এখন আগের থেকে কিছুটা ভালো আছে, কিন্তু ওই যে বললাম স্টেবল নয়, কারণ শরীরে এখন একটা সাংঘাতিক রকমের ক্লান্তি রয়েছে, যার মধ্যে যে ডায়াগনোসিস করার জন্য টেস্টগুলো সেগুলো কিছুই করানো যাচ্ছে না, দিদাকে নিয়ে ট্রাভেল করাও যাবে না, যার জন্য আমাদের কাইন্ড অফ হাত পা বাঁধা। একটু ওয়েট করতে হবে, তারপরেই সমস্ত কিছু শুরু হবে ট্রিটমেন্ট। আপাতত ওই ধামাচাপা দেওয়ার মতো ওষুধপত্র সবকিছু দিয়ে রেখেছে ডক্টর। আগের থেকে কিছুটা ভালো, তবে সম্পূর্ণ সুস্থ নয়, চিন্তা এখনো রয়েছে। তো এখন সবটাই ভগবানের হাতে। বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এদিকে বৃষ্টিও থেমে গেছে। আর কি, এবার বাজার যাওয়ার পালা। ও ভালো কথা, আজকে সকালে না আমার একদমই চা করতে ইচ্ছা করছিল না। সকালে আজকে আমি বেডটি খেয়েছি, মেড বাই প্রতিম অবভিয়াসলি। যথেষ্ট ভালো করেছিল। মাঝে মধ্যে না এরকম একটা প্যাম্পার দরকার হয়, মনটা বেশ ভালো হয়ে যায় আর কি। আচ্ছা, ইন দ্য মিন টাইম একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে বাবা ছাদে জামা কাপড় দিয়ে এসেছিল, কিন্তু ওই যে বললাম বৃষ্টি থেমে গেছে, কিন্তু আদৌ থামেনি। এমন বৃষ্টি নামলো ঝুপঝুপ করে, বাবা শুনতে পেলো না। আমি ছাদে গেলাম জামা কাপড়গুলো তুলতে, পুরো অর্ধেক ভিজে চলে এলাম। এখন আর কি, এই হেয়ার ড্রায়ার ভরসা, হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নেবো, কারণ এই ওয়েদারে বৃষ্টিতে ভেজা মানে জ্বর অবধারিত। জামা চুল দুটোই এই হেয়ার ড্রায়ার দিয়েই যথেষ্ট ভালোভাবে শুকিয়ে যায়। আমরা এখন যাচ্ছি কোথায়? বাজার। কিন্তু রেডি খুব হয়ে বৃষ্টি এখন বসে হচ্ছে। থাকতে হবে, কারণ দেখাই, খোল জানলাটা। মা জানলা না খুলে বসে পড়ছে দেখাবে বলে, এই অবস্থা। তো সব শেষে বৃষ্টি থামার পর হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়েই আমরা বেরিয়েছিলাম বাজারে। বাজারে সেরকম বিশেষ কিছু নেওয়ার ছিল না, আর বিশেষ কিছু পাওয়াও যেত না, কারণ আমরা যখন বাজার পৌঁছেছি তখন বাজে হচ্ছে ঘড়িতে 12:30। কোন বাজারওয়ালা তখন আমার জন্য ভরা পোড়া সবজি নিয়ে বসে থাকবে তোমরাই আমাকে জানিও। যাকে বাজারে গিয়ে দেখতে পেয়েছি রসুন, মা বলেছিল বড় কোয়া রসুন নিতে, মানে যাতে রসুনের ভিতরে কোয়াগুলো বড় বড় হয়। তো আমরা অনেক সন্ধান করে এক জায়গায় পেয়েছিলাম বড় কোয়া রসুন, কিন্তু তার জন্য আমাদের অনেক খুঁজতে হয়েছে, খাটনি হয়েছে যথেষ্ট পরিমাণে। তারপরে বাজারে যেটা আসল উদ্দেশ্য, মাংস নেওয়ার ছিল, মানে চিকেন নেওয়ার। তো সেখানে গিয়ে সবজিপাতি দেখলাম। আর তোমরা জানোই আমি একটু সবজি প্রেমী মানুষ, সবজি দেখলে না আমি আর সেখান থেকে চোখ ফেরাতে পারি না। তো এই দাদার কাছে দেখলাম ইয়েলো বেল পেপার ছিল। তো প্ল্যান ছিল চিকেনের সাথে ফ্রাইড রাইস করার, কারণ রোববার দিন বাড়িতে লোক আসার আছে, মানে ছিল, যারা এসে গেছে। তো সেই হেতু আমি একটু বেল পেপার নিয়েছিলাম, শুধু ইয়েলো বেল পেপার নিয়েছিলাম, কারণ বাড়িতে ছিল সবুজ রঙের ক্যাপসিকাম। তো ওটা নিলেই হয়, আসলে ফ্রাইড রাইসটা দেখতে যদি একটু কালারফুল হয় না, তো খেতেও ভালো লাগে। আর বাজারে গেলে কিন্তু ভ্যারাইটিস জিনিস দেখতে পাওয়া যায়, যেমন দেখো, দেখো এইগুলোকে বলে বান মাছ। আগের দিন কি হয়েছে, বৃষ্টির সময় দেখি কি এরা দুজনের মধ্যে একজন রাস্তায় পড়ে এদিক ওদিক করছে, মানে এরাই দুজন না, অন্য আরেকজন রাস্তায় পড়ে এদিক ওদিক করছে। আমি তো দেখে ভেবেছিলাম এটা কিনা সাপ, কিন্তু তারপর প্রতিম হলো না না এটা বান মাছ। আমরা এখন যাচ্ছি ওই যে সেই কাকার কাছে পটল বেচেছে,
যা কাকা উঠে গেছে, আমাদের আজকে দেরি হয়ে গেছে। ওই তো কাকা কই পেছনে। কই পেছনে? ও আবার কাকার কাছে, কাকার কাছে চলে এসেছি। কাকার আজকে সবজি শেষ মার্কেট, কারণ আমরা দেরি করেছি। যা পটল ছিল আমরা নিয়ে নিয়েছি। এইখান থেকে রসুন বড় না, এগুলো ছোট কোয়া রসুন। তো ভাটপাড়া বাজারে যেতে যেতে কিছুদিন ধরে না আমাদের বেশ এই বাজার কাকুদের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তারাও আমাদের সাথে বেশ ভালো করে গল্প করি, আমরাও বেশ ভালো করে গল্প করি। তার মধ্যে ওই যে কাকাকে দেখলে সে একজন, আর এই আরেক জেঠু আছে ইনি আরেকজন। গঙ্গার একদম ধারেই ইনি, সবার মানে গঙ্গা ধার দিয়ে এলে এনার দোকান প্রথমে পড়ে। এনার থেকে আমরা ঝিঙে, তারপর কচু, এই সমস্ত নিয়ে থাকি। আরও সবজি রাখে, আজকে দেরি হয়ে গেছে তো তাই জন্য খুব একটা বিশেষ সবজি ছিল না। তুমি একা, তোমার ছেলেরা আসেনি? আসছিল একটু জলের আগে বাড়ি গেছে। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাদামতলা। বাদাম তোর জায়গা, তোদের জায়গা না, ইছাপুর বাদামতলা না না, আমাদের এই ও। বেগুন কানা হবে, বেগুন দেবো, বেগুন দেবো। দাও। কানা হবে জানি, দেখে দাও। তাও দাম দেখে নিচ্ছি, কম করে নিচ্ছি। না দাম না, বলছি কানা হবে। অত না, অত না, 1 কিলো দিয়ে দে। 1 কিলো না, অত না, 3টে বেগুন লাগবে, 3টে। তাহলে এই পুরোটা দিয়ে দে। ওটা তো মনে হচ্ছে কানা, 20 পুরো টাকা। কানা হবে না তো। 20 টাকা না না। বাজার থেকে বাড়ি এসে তো অর্ধেক ভিজেই গেছিলাম, তাই জন্য আগে স্নানটা সেরে নিয়েছি। ও আচ্ছা, দাঁড়াও, স্নান করার আগে আমরা একটা কাজ করেছি, খুব গুরুত্বপূর্ণ কাজ, সেটা তোমাদের দেখাই। প্রথমে বেশিরভাগটা করেছে, আমি ওকে একটু হেল্প করেছিলাম, সেটা হচ্ছে বাথরুম ক্লিনিং। এইটা একটা বিরাট বড় টাস্ক। একদিন আমি পুরো বাথরুম একা ক্লিন করতে গেছিলাম, কিন্তু সেই দিন আমার যা শরীরের কন্ডিশন হয়েছিল যেন একা আর নিই না। প্রতি বাথরুমের মেঝে ক্লিন করে আমিও একটুখানি কোনা কাঁচি বেসিন এগুলো সমস্ত পরিষ্কার করে দিই। মোদ্দা কথায় বাথরুম সেদিনকে আমরা ডিপ ক্লিন করেছিলাম। দেন তারপর স্নান টান করে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আচ্ছা, তোমাদের সাথে লাঞ্চের মেনুটা খাওয়ার পরই শেয়ার করি। সেটা হচ্ছে লাঞ্চ আজকে ছিল প্লেন সিম্পল রান্না, ভাত, আমার সেদ্ধ চালের ভাত, আর সবার ছিল আতপ চালের ভাত। আর তার সাথে হচ্ছে আমাদের রান্নার পিসি স্পেশাল মাছের ঝোল, মানে রান্নার পিসি মাছের ঝোলটা দুর্দান্ত করে, আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। ওইটা খাওয়ার পর থেকে আমরা এটার ফ্যান হয়ে গেছি। আর মা করেছিল হচ্ছে মুসুরের ডাল সেদ্ধ, মানে সেদ্ধ মুসুরের ডাল উইদাউট ফোড়ন, এটাও খেতে দুর্দান্ত লাগে। ভাতের সাথে এই মুসুরের ডালটা আমার খুব প্রিয়। আর ডালের সাথে খাওয়ার জন্য ছিল একটা তরকারি। এই তরকারিটা তো তোমরা মানে খুব পরিচিত, এর সাথে সারা গরমকাল জুড়ে এটা আমরা খেয়ে আসছি, কাঁঠাল বীজ দিয়ে পাঁচমিশালি তরকারি। আর এখানে করছিল হচ্ছে মা একটা স্পেশাল রান্নার প্রিপারেশন, সেটা নয় নেক্সট ব্লগেই তোমরা দেখলে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো টাটা।